দুপুরের তো ভাত খাওয়া পর্ব শেষ হলো, এবার হচ্ছে রাতের পালা। রাতেও খুব বেশি লোক নিমন্ত্রণ করা হয়নি, তাও মানুষ সমস্ত বন্ধু এবং পাড়া প্রতিবেশীদের বলা হয়েছিল, তাই তার জন্য একটু ছাদটা ডেকোরেশন করে নেওয়া হবে। সেই জন্য আমি ভাত খেয়েই লেগে পড়েছি বেলুন ফোলাতে। শুধু আমি নয়, যার জন্মদিন সে, দিদি, জামাইবাবু সকলে মিলেই বেলুনগুলো ফুলিয়ে নিচ্ছিলাম। বেলুনগুলো ফোলানো হয়ে যেতে সমস্ত বেলুনগুলো দিয়ে ছাদটা এবং সিঁড়িটাকে একটু সাজিয়ে নিয়েছিলাম। ছাদেই হবে কেক কাটিংয়ের অনুষ্ঠানটা। সন্ধে হতেই মানুষ, সমস্ত বন্ধু এবং প্রতিবেশীরা সকলেই এসে গিয়েছিল। আর আমার ভাই বোনেরা তারাও সকলে চলে এসেছিল। ওরা এতটাই লাজুকে, সর্বদা সবার পিছনে লুকিয়ে দাঁড়িয়ে থাকে। তারপর ছাদে কেক কাটিংয়ের অনুষ্ঠানটা হলো। কেক কাটা হয়ে যেতে আমরা সকলে মিলে এই দুই একটা ছবি তুললাম। তারপর কেক, মিষ্টি এবং রাতের খাবার খেয়ে আবার ভাই বোনরা মিলে হই হই করতে করতে বাড়ি ফিরে এলাম।